নমস্কার। আজকে শেয়ার করব আলু ভাজির রেসিপি। আমরা সবাই আলু ভাজি করতে পারি, কিন্তু অনেক সময় আলু ভাজি করলে ঝরঝরে হয় না, আঠালো হয়ে যায়। এই টিপস ফলো করে আলু ভাজি করলে একদম ঝরঝরে হবে। এর জন্য আলুগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এবার চলে যাব মূল রান্নায়। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলো নরম করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে লবণ ব্যবহার করা যাবে না, এতে করে আলুগুলো একদম ভেঙে যাবে। ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো নেড়ে নিতে হবে। নিচের আলুগুলো উপরে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে লবণ। একেবারে সম্পূর্ণ লবণ দেওয়া যাবে না, বারে বারে লবণ দিতে হবে আর আলুগুলো ভেজে নিতে হবে। এতে করে আলু ভাজি একদম ঝরঝরে হবে। আলুগুলো ছড়িয়ে ছড়িয়ে ভাজি করে নিতে হবে। একবার নিচের আলু উপরে, আবার উপরের আলু নিচে দিয়ে দিতে হবে। এবার আমি বাকি লবণটা দিয়ে বাকি রান্নাটা করে নেব। মিডিয়াম আঁচে আলুগুলো ভাজি করে নেবেন, এতে করে একদম ঝরঝরে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু লালচে করে ভাজি করে নিতে পারেন। এই টিপস ফলো করে আলু ভাজি করলে আপনার আলু ভাজি একদম ঝরঝরে হবে আর পারফেক্ট হবে। আলুগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, একদম লুডুসের মতো লম্বা লম্বা আছে। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।